মার বাড়িতে কিন্তু আমাদের ৯টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল এবং ৯:৩০ থেকে কিন্তু উদয়পুর থেকে আগরতলা যাওয়ার একটা ট্রেন ছিল। ভেবেছিলাম যে ওই ট্রেনে যাব না, অনেকটা সময় মার বাড়িতে থাকবো। পরবর্তী সময় এত প্রচন্ড পরিমাণ রৌদ্র এবং গরম দিয়েছে, তারপর ভাবলাম যে বাসে করেই আগরতলা চলে যাই। তো এখানে অনেকক্ষণ পর আমরা বাস পেয়েও গেলাম। আর বাসে করে যেতে সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে আমার হাজবেন্ডের, কারণ আমার হাজবেন্ড গাড়ি একদমই চলতে পারে না, ওর অনেক পরিমাণ বমি হয়। কিন্তু সেদিন কোনো রকম প্রবলেম হয়নি, ভালোই ভালোই আগরতলা এসে গিয়েছিলাম। তো আগরতলা এসে কিন্তু অনেকক্ষণ রেস্ট টেস্ট করে সন্ধ্যা ৬টার রেলে কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনের মধ্যে এসে গেলাম। হাজবেন্ড কিন্তু ওইদিকে টিকিট কাটার জন্য গেছে, আমরা ভাবলাম যে আমরা ট্রেনের মধ্যে গিয়ে বসি। আর ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল, বসার তো কোনো মতো জায়গায় পাচ্ছিলাম না। তাও কিন্তু আমরা তিনজন বসার জায়গা পেয়েছি। আমার হাজবেন্ড কিন্তু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে। তারপর হচ্ছে বাড়িতে এসে আমরা ছোট মোটো করে একটা সেলিব্রেশন করলাম। তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে আসতে প্রায় 8:30 বেজে গিয়েছিল। আমি ঠিক জানি না এত শর্ট টাইমের মধ্যে এই জিনিসগুলো ও কিভাবে অ্যারেঞ্জ করেছে। তো আসলে ভালো থাকতে গেলে কিন্তু দামি দামি উপহারের কোনো প্রয়োজন হয় না, ছোট ছোট মুহূর্তগুলিকেও স্পেশাল, অনেকটা স্পেশাল বানিয়ে তোলা যায়। তো আমরাও ঠিক এই মুহূর্তগুলি এভাবে সুন্দরভাবে স্পেশাল ভাবে কাটিয়েছি। সবশেষে বলবো যে আজকের দিনটা অনেক 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 ভালো কেটেছে আমাদের দুজনের। স্পেশাল কিছু ছোট ছোট মুহূর্তগুলি আমি ক্যামেরা বন্দি করে রেখেছি স্মৃতি হিসেবে। আমাদের দুজনকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, টাটা।